আমার প্রশ্ন হচ্ছে যে এখনো আপনার দল তৈরি হয়নি, আপনার হেলিকপ্টার এজেন্সির সঙ্গে, আমি ভুল বললে আপনি আমায় সংশোধন করে দেবেন, যে হেলিকপ্টার এজেন্সির সঙ্গে কথা হয়ে গেছে এবং ধরুন আপনি রাজ্যে রাজ্যে সেই হেলিকপ্টার করে ঘুরবেন, জেলা সফর করবেন, প্রচারে যাবেন, আপনি ঠিক করে নিয়েছেন। আমি বলছি এ রাজ্যে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা সফরে হেলিকপ্টার ব্যবহার করেন, তারপর আপনি করবেন। আপনার 8 জন ব্যক্তিগত সিকিউরিটি আগামীকাল হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসে পৌঁছবেন, এ রাজ্যে এসে পৌঁছবেন। গত 72 ঘন্টায় তাহলে হুমায়ুন আপনার জীবনযাপনটাও অনেকটাই পাল্টে গেল। আপনার জ্ঞাতার্থে জানাই, অলরেডি হায়দ্রাবাদ থেকে 8 জন প্রাইভেট সিকিউরিটি উইথ আর্মস নিয়ে 1 ঘন্টা আগে কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করেছে। তারা অলরেডি সেই সিকিউরিটিরা রাজ্যের ডিজিপির সঙ্গে যোগাযোগ করছে এবং এসপি মুর্শিদাবাদ কে সানিরাজের সঙ্গেও যোগাযোগ করছে। তারা আমার সিকিউরিটি হিসাবে কাল থেকে নিয়োগ হবে। আমি যেহেতু খুব সকাল সকাল বেরিয়ে যাব আমার জেলা থেকে, ওনারা হয়তো রাত্রি 12টা-1টায় আমার বাড়িতে আসবে, তারপরে আমি মুভমেন্ট করব যখন, তখন আমার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 3 জন সিকিউরিটি আছে তারা বাকি 8 জন আমার সঙ্গে অ্যাক্টিভেট থাকবে, আমার সঙ্গে যোগ দেবে। এটা হচ্ছে বিষয়। পাশাপাশি আপনি সেকেন্ড পয়েন্ট যেটা বললেন, হেলিকপ্টার অনুসরণ করতে পারছি না। হ্যাঁ, হেলিকপ্টার জিজ্ঞেস করলাম। হ্যাঁ, দেখুন, গত 1.5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব যেভাবে আমার সঙ্গে প্রতি পদে পদে আমাকে হেয় প্রতিপন্ন বা আমার কোনো কথার গুরুত্ব না দেওয়া বা আমার সামান্য 2টো বিধানসভার ব্লক সভাপতিদের পরিবর্তন না করা বা আমার সঙ্গে দিনের পর দিন মিথ্যাচার করা, সর্বোচ্চ নেতা তারা আমার সঙ্গে শুধু কাজের সময় কাজ ফুরালে পাঁজি, গোটা আমার সঙ্গে না, গোটা মুসলিম সমাজের সঙ্গে এই ধরনের আচরণ। থার্ড টাইম যখন 2021-এ মুখ্যমন্ত্রী হয়েছেন তখন থেকে আমি লক্ষ্য করেছি, কারণ সেকেন্ড টাইম যেটা 16 থেকে 21 আমি ছিলাম না, আমাকে বহিষ্কার করা হয়েছিল 2015 সালের 25শে ফেব্রুয়ারি। কাজেই আমি 2020 সালের 6ই আগস্ট আবার নেত্রীকে অনুরোধ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুনয় বিনয় করে আমি এই দলে প্রবেশ করেছিলাম।